विधि विधान से आमबाड़ी में राजा फालाकाटा की पूजा हुई। इस पूजा के साथ ही क्षेत्र के लोग धान रोपण शुरू करते हैं। यह आमबाड़ी और इसके आसपास के इलाकों के लोगों की पारंपरिक प्रथा है। राजगंज ब्लॉक के आमबाड़ी क्षेत्र के चटकिया वीटा में हर साल आषाढ़ महीने में राजा फालाकाटा पूजा आयोजित की जाती है। क्षेत्र के लोग राजा फालाकाटा, तुला काटा और धन काटा नामक 3 मूर्तियां बनाते हैं। पूजा कमेटी के सदस्यों ने कहा कि पूर्वजों से सुना था कि सैकड़ों साल पहले यह क्षेत्र घने जंगल से घिरा हुआ था। यहाँ बाघ सहित विभिन्न खूंखार जानवर देखे जाते थे। वर्तमान में जहाँ फालाकाटा पूजा की जाती है, वहाँ देवी चौधरानी पूजा करती थी। इस मंदिर में राजा फालाकाटा, तुला काटा और धन काटा नामक 3 मूर्तियां के अलावा कई देवी देवताओं की मूर्तियां हैं। आषाढ़ माह में धान की रोपाई से पहले इसी राजा फालाकाटा की पूजा की जाती है। राजगंज ब्लॉक के अलावा विभिन्न हिस्सों से काफी लोग पूजा में शामिल होते हैं। जब उनकी मनोकामना पूरी हो जाती है तो वे लोग देवता को विभिन्न चीजें चढ़ाते हैं। আমাদের জায়গার নাম হচ্ছে আমবাড়ি ফালাকাটা। এই ঠাকুরের নাম রাজা ফালাকাটা, সেই ঠাকুরেরই পূজা হচ্ছে আজকে। এটা অ্যাকচুয়ালি মূলত আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে থেকে হয়। এটাকে আষাঢ়ী গ্রাম পূজা বলে অথবা জ্যোতির রাজা ফালাকাটাও বলে। এটা প্রতি বছর আষাঢ় মাসে বাৎসরিক পুজোটা করা হয়। আর এই পুজো করে আমাদের গ্রামে একটা প্রচলন আছে, আমরা আমন ধান চাষ করি। এখানে ইতিহাস বিজড়িত আছে। এই ঠাকুর হচ্ছে, এরা হচ্ছে 3 ভাই। ইনারা হচ্ছেন রাজা ফালাকাটা, রাজা তুলকাটা, রাজা ধনাকাটা। যা এই ঠাকুরের আরেকটি রূপ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি রূপ। এই এলাকাটা তো একসময় বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল, জঙ্গলের ভিতরে। এখানে গভীর জঙ্গল ছিল, এখানে বাঘও আসতো এক এক সময় পূজার সময়। এখানে দেবী চৌধুরানীর তন্ত্র সিদ্ধি লাভ করার জন্য এই মন্দিরে পুজো করেছিলেন। তার সাথে মা বাউকালী আর ভদ্রকালীকে পুজো করেছিলেন এই মন্দিরে। যেটা আমরা জানি 3 থেকে 350 বছর হতে পারে। এটা বহু দূরান্ত থেকে ভক্তরা আসে। আমাদের আমবাড়ি ফালাকাটা তো আছে, যেরকম আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, বেলাকবা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাটিগাড়া এইসব অঞ্চলের লোকেরা একটু বেশি আসে। এই পুজো ঘিরে খুবই মানুষের মনে উৎসাহ থাকে। এই পুজোতে আমাদের বলি প্রথাও আছে, যেটা কবিতা ছাড়া হয়। আর ঠাকুর যেই মানত করে ঠাকুর সেটা ভক্তদের পূরণ করে। ওই জন্য এই ঠাকুরের খুবই চাহিদা আছে। এক সময় বলিও হতো, এখনও হয়। এখন বলি হয় না, এখন ঠাকুরকে উৎসর্গ করে দেওয়া হয়। ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, এই ঠাকুরের পুজো করুন ভালোভাবে। এই ঠাকুর খুব জাগ্রত, যা মানত করে সেটাই আপনাদের পূর্ণ হবে। আসুন। আর আগামী দিনে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই সরকারের তরফ থেকে আমাদের এই মন্দিরের কোনো দিনই উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা যথারীতি এখন চেষ্টা চালাচ্ছি যেন আমাদের এই মন্দিরটা করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকে 500 বছর আগে পূর্বের মেলা। এটা আমাদের শ্রী শ্রী রাজা ফালাকাটা ঠাকুরের এই ঠাকুরের নামে এই গ্রামটাও উদ্বোধন হয়েছে। আর এই ঠাকুরের পূজা বহু জনসমাগম হয়। এই পূজার মধ্যে সবাই আসে, মানত করে, পাঠা উৎসর্গ করে দেয়, তাদের আশা পূর্ণ হয়। হাজার হাজার লোক আসে। এখানে একটা বছরে একবার করে মেলা হয়। এই মেলা করার পরে আমাদের গ্রামে সবার ধান রোপণ করা হয়। এখানে আমাদের এখানে ভক্তগণ দূর দূরান্ত থেকেই আসে। এদিকে আপনার শিলিগুড়ি, ফুলবাড়ি, পুরা চলিবাড়ি থেকে আমাদের যত এলাকাটা আছে মোটামুটি ভালো 4-5 হাজার লোক সমাগম হয়।